রবিবার যখন অমিত শাহ সফর ঘিরে দিনভর ব্যস্ত থাকলেন বঙ্গ বিজেপির নেতারা, যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেতাকর্মীদের 2026-এর বিধানসভা নির্বাচনের রোডম্যাপ ঠিক করে দিলেন অমিত শাহ, তখন মুকুন্দপুরে মাকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে জামাই ষষ্ঠী সারলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, সেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকার একটা সম্ভাবনা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কোনো জায়গাতেই দেখা গেল না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। অমিত শাহর সভায় যে তিনি যাবেন না তার ইঙ্গিতটা দিয়েছিলেন সকালেই। আমি জানি না কাদের ডাকা হয়েছে, কতজনকে ডাকা হয়েছে, তো আমাকে যখন দরকার হবে ডাকা হবে। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পাননি। দুদিনের ব্যবধানে আরও এক হেভিওয়েট কর্মসূচিতে অনুপস্থিত দিলীপ ঘোষ, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আজকে তো ভালো হাসি খুশিতে কাটলো। তবে শ্রী রিঙ্কু মজুমদারের দাবি, প্রোটোকলের মধ্যে না থাকাতেই অমিত শাহর সভায় অনুপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। উনি তো প্রোটোকলের মধ্যে নেই এখন, তো উনি কেন এক্সপেক্ট করবেন? এটা সাংগঠনিক যারা আছেন তারা বলতে পারবেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তারপর থেকেই নানা জল্পনা। কদিন আগে দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির এখনো পর্যন্ত সবচেয়ে সফল রাজ্য সভাপতিকে। অর্জুন সিং থেকে শুরু করে সৌমিত্র খাঁদের কটাক্ষ বিদ্রুপের মুখে পড়তে হয়েছে। এই আবহেই প্রধানমন্ত্রী জনসভার পর অমিত শাহর সভাতেও অনুপস্থিত দিলীপ ঘোষ। সেটা আমি কি করে বলবো? উনি ওনার মতন করে উনি আজকে সাংসদিক জীবনে ঢুকেছেন, নিশ্চয়ই সব কর্তব্য তো একটা মানুষকে পালন করতেই হয়, এবং আমরা খুব খুশি উনি এগুলো এখন করছেন, এবং আমরা জানি খুব শিগগিরই উনি আবার আমাদের মধ্যে আবার যেরমভাবে কাজ করছেন ওরমভাবে ফিরে আসবেন। আমি আশাবাদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় না গেলেও এদিন উলুবেড়িয়ায় আরএসএস এর কর্মসূচিতে যোগ দিয়েছেন দিলীপ ঘোষ। ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।